আজ 1 অক্টোবর 2025 ভোরবেলায় ধর্মনগর সাব জেল কালিকাপুরের 6 জন বন্দী ধারালো অস্ত্র ব্যবহার করে কারা কর্তৃপক্ষকে হুমকি দেয় যখন তাদের সেল থেকে বের করে তাজা শাকসবজি বহন করার জন্য ভিতরে আনা হচ্ছিল এবং পরে এলাকা ত্যাগ করে এবং পলাতক বন্দীরা আপনাদের জানিয়ে রাখছি নাজিম উদ্দিন উত্তর ফুলবাড়ির কোটি চাঁদনিয়ার ছেলে চুরি ও সম্পত্তি সংক্রান্ত অপরাধের মামলায় জড়িত সিআরবি মামলা নং 27-23 এবং 19/2019 রহিম আলী ফুলবাড়ির কানাই উস্তার আলীর ছেলে বিএনএস এর 331-309 ধারার অধীনে একটি মামলায় অভিযুক্ত এবং কদমতলা থানায় মামলা নাম্বার 4125 সুনীল দেববর্মা নেওড়া মুড়ার সীতারাম দেববর্মার ছেলে খুন সহ গুরুতর অপরাধের জন্য অভিযুক্ত নারায়ণ দত্ত শুভঙ্কর চৌধুরী দত্তের ছেলে বাংলাদেশ থেকে পিপি আইনের ধারা 3 এর অধীনে একটি মামলায় জড়িত রোশন আলী দক্ষিণ কদমতলার জমির আলীর ছেলে বিএনএস এর ধারা 331-309 এর অধীনে একটি মামলায় অভিযুক্ত আব্দুল পাত্তা আসামের নীলাম বাজারের এবাদ উদ্দিনের ছেলে মাদক সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত। জানা গেছে বন্দীরা প্রধান ফটকের রক্ষীদের পাশ কাটিয়ে কারাগারের ডান পাশের প্রাচীরের দিকে পালিয়ে যায় এবং আহত জেলকর্মী বেদু মিয়া বর্তমানে ডিএমএ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। নিয়ে শুনবো সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন। একজন হচ্ছে নাজিম উদ্দিন আন্ডার ট্রায়াল, ও কনভিক্ট ছিল না, আন্ডার ট্রায়াল। আব্দুল পাত্তাও আন্ডার ট্রায়াল, রোশন আলী আন্ডার ট্রায়াল, আর নারায়ণ চন্দ্র দত্ত আন্ডার ট্রায়াল, আর সুনীল দেববর্মা হচ্ছে মানে লাইফ ইমপ্রিজনমেন্ট ছিল। সকাল ওরা কিভাবে পালিয়ে গেছে? অ্যাকচুয়ালি আমাদের যে স্টাফ ছিল ওরা সকালবেলা ওদেরকে জেনারেলি এখানে সিস্টেমটা ওদের ছটার সময় ওদেরকে ওদের যে কালচারাল কোর্স আছে ব্রেকফাস্ট প্লাস স্নাটার জন্য ওদেরকে সারা হয় মানে ওই মেইন গেট ওদের যে রেসিডেন্সিয়াল এরিয়া আছে যেটা সেল এরিয়া আছে ওটা থেকে ওরা আসে এসে ওরা মানে ব্রেকফাস্ট বা ওদের ব্রেকফাস্ট বা যেখানে স্টাফ কম ওরাই ওদের ব্রেকফাস্ট কুকিংয়ের কাজ করে। এই কাজের জন্য ওরা এসে হঠাৎ করে আমাদের যে গার্ড ছিল ওনার উপর অ্যাটাক করে ওনার হাত থেকে তালা নিয়ে তালা থেকে ওরা বানিয়ে আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য। ধর্মনগরের মহকুমা সংশোধনাগার থেকে পলাতক 6 কুখ্যাত আসামি গুরুতর আহত হয়ে জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক পুলিশ কর্মী। ঘটনায় তোলপাড় প্রশাসনিক মহলে। সকাল সকাল জেলা সংশোধনাগারে ছুটে এসেছে নর্দার্ন ডিআইজি। তাদের খুঁজতে মাঠে নেমেছে পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট